কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি নেতা এবং হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে হত্যা করেছে মাত্র কয়েকদিন পূর্বে। নির্বাচনকে বন্ধ করার জন্য, বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য এই পরিকল্পনা ছিল, কিন্তু জনগণ প্রতিরোধ করেছে এবং সকলের আন্তরিকতার ফলে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টাদের আন্তরিকতার কারণে আজকে আগামী 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আপনারা দেখেছেন এই ঢাকা 2 আসনে কিছু কিছু বিষয় হয়েছে। আমি সে ব্যাপারে বলার আগে আমি বলবো যে আমরা এই যে 4 বার যে আমি নির্বাচিত হলাম, কি জন্য নির্বাচিত হলাম সেটা জনগণ সেই জবাবটা দিয়েছে। কিভাবে আমি প্রথম নির্বাচিত হওয়ার পর আপনারা জানেন বাবুবাজার জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ আমরা করেছি। আপনারা জানেন ওয়াশপুর বসিলা ব্রিজ আমরা করেছি। আপনারা জানেন ইটাবাড়া ব্রিজ আমরা করেছি। তোরাগের উপর 8টা ব্রিজ করে আমিনবাজারের সাথে সংযোগ করেছি। আপনারা জানেন ঢাকার সাথে কেরানীগঞ্জকে সম্পৃক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য আমি পরিকল্পনা গ্রহণ করেছিলাম। সেই পরিকল্পনার অংশ হিসাবে একটি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। 1991 সালে আমি নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমাকে সেদিন লন্ডনে একটি জনসভা করার জন্য, অর্গানাইজ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। সেদিন লন্ডন শহরে আমি ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টেটে গিয়েছি। আমি দেখি লন্ডন শহরের পাশে ট্যামস নদীর মধ্যে 17টা ব্রিজ, এবং এই 17টা ব্রিজ থাকার কারণে লন্ডন শহরের ওই পারে, ট্যামস নদীর ওই পারে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। আমার মাথায় আসলো তখন বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীর মধ্যে একাধিক ব্রিজ হয়, তাহলে আরেকটি ঢাকা শহর কেরানীগঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পরিকল্পনা নিয়ে যখন জনসভা শেষ হলো লন্ডনে, প্লেনে উঠলেন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং আমিও সেই প্লেনে ছিলাম। আমি নেত্রীকে বললাম, নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন লন্ডনে জনসভা অর্গানাইজ করার জন্য। সেই জনসভা ইনশাআল্লাহ সফল হয়েছে। নেত্রী, আমার কিছু কথা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঘুরে ঘুরে দেখলাম লন্ডন শহরের পাশে ট্যামস নদী, এই নদীর উপর 17টা ব্রিজ, এর কারণে ওই পারে আরেকটি লন্ডন শহর গড়ে উঠেছে। ম্যাডাম, বাংলাদেশের রাজধানী ঢাকার পাশে বুড়িগঙ্গার ওই পারে কেরানীগঞ্জ, বুড়িগঙ্গার উপর যদি একাধিক ব্রিজ হয় আরেকটা ঢাকা শহর হয়ে যাবে কেরানীগঞ্জ। তিনি হেসে দিলেন, হেসে বলেন, ঠিক আছে চলো ঢাকায় যাই। ঢাকায় এসি তিনি অর্থমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী সাইফুর রহমান এবং কর্নেল আহমদকে ডেকে, সচিবদেরকে ডেকে বলেন, আমার যেটা চাই সেটা দিয়ে দাও। তারপরেই উনি নিজে আসেন জিঞ্জিরা বাবুবাজার ব্রিজের কাজ শুরু করতে, নিজে আসেন ওয়াশপুর বসিলা ব্রিজ শুরু করতে, এবং নিজে আসেন ইটাভাড়া ব্রিজ শুরু করতে। তিনি সেই কাজগুলো করেছেন। আজকে ঢাকা ডিস্ট্রিক্টে যেটা হতো আপনার ফায়ার সার্ভিস স্টেশন, সেটা কেরানীগঞ্জে হয়েছে। আজকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিডিসি যেটা ঢাকা ডিস্ট্রিক্টে হতো, সেটা কেরানীগঞ্জে হয়েছে। আজকে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সকল সেক্টরে হয়েছে। 8টি নতুন কলেজ আমি করেছি। আমি সেই কলেজগুলির প্রতিষ্ঠাতা। প্রায় 16টার মতো হাই স্কুল করেছি, প্রাইমারি স্কুল করেছি, এবং শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ড আমরা সেদিন গ্রহণ করেছিলাম। এমনিভাবে এই কেরানীগঞ্জকে, এই ঢাকা 2কে যখন একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি, তখন আপনারা দেখেছেন আমাদের সাথে আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া সংযুক্ত হয়েছে। তারা কেরানীগঞ্জের উন্নয়ন দেখে বলেছে আমাদেরও এভাবে উন্নয়ন করতে হবে। আমিও সেটা কথা দিয়েছি, আগে আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়ার উন্নয়ন করে তারপরে কেরানীগঞ্জের সমতা এনে তারপরে কেরানীগঞ্জের উন্নয়ন ধরবো। অতএব ঢাকা 2কে আমরা একটি আধুনিক শহর হিসাবে গড়ে তুলব, সেই লক্ষ্যে আমরা এগিয়েছি। কেরানীগঞ্জে গ্যাস ছিল না, গ্যাস সংযুক্ত করেছি। বিদ্যুৎ 95 গ্রামে ছিল না, সেই বিদ্যুৎ আমরা দিয়েছি, সম্পূর্ণ পুরো কেরানীগঞ্জে দিয়েছি। অতএব এই কাজগুলি আমরা করছি জনগণের জন্য। জনগণ সেভাবে যেমনি আমি দিয়েছি, যেমনি প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়ার কাছ থেকে নিয়ে এসে আমি এই কেরানীগঞ্জের উন্নয়ন করেছি, কেরানীগঞ্জের জনগণও আমাকে দিয়েছে। যখনই আমি নির্বাচন দাঁড়িয়েছি আমি কখনো অকৃতকার্য হই নাই। এই কেরানীগঞ্জ জনগণ আমাকে সেভাবেই সমর্থন দিয়েছে। আজকে যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আজকে আমি দেখছি কেরানীগঞ্জের জনগণ সেই 91 সাল থেকে 4 বার আমাকে নির্বাচিত করেছিলেন, সেইভাবেই আজকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা এগিয়ে আসছেন, স্বতঃস্ফূর্তভাবে তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছেন। এমনি একটি সময়ে আজকে কেরানীগঞ্জের
আমি কারো নাম বলবো না, কেরানীগঞ্জের একজন প্রার্থী আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করছেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। আজকে আমাদের নেতাকর্মীরা বসে আছেন, সেখানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন। আপনারা মিডিয়াতে শুনেছেন এবং বিভিন্ন ফেসবুকে দেখেছেন আমার সম্পর্কে কিভাবে কুৎসা করেছে, আমাকে কিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কথাগুলি বলেছে। আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি 18তে নির্বাচন করেছে, তার সম্পর্কে কি বলেছে। আমাদের কোনোভাবেই আমি কোনোদিন সেই প্রার্থী তার নামটাও উচ্চারণ করিনি, তার সম্বন্ধে কোনো কথাও বলিনি, আজকেও বলছি না, বলবো না কোনোদিন। কারণ 91 সালে নির্বাচনের পরে যে 91 সাল থেকে যত প্রার্থী ছিল আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের নাম আমি কখনো উচ্চারণ করিনি, তাদের সম্পর্কে একটি কথাও আমি বলিনি, আজকেও বলছি না, বলবো না। আমি আমার সম্পর্কে গালিগালাজ করছে, বলছে, বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমার ছেলে কি দোষ করেছে? ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি, সে তো নির্বাচন করেছে 18তে এবং এবার তারই নির্বাচন করার কথা ছিল, কিন্তু দল সিদ্ধান্ত দিয়েছে এবার আমাকে করার জন্য আগামীতে ব্যারিস্টার ইরফান ইবনে আমার অমি করবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে, পায়ে পাড়াতে ঝগড়া করার চেষ্টা করছে। এবং এই জিনিসটি আমাদের মধ্যে কিছু কিছু সংবাদ আমরা শুনেছি, এই নির্বাচনকে বানচাল করার জন্যে ব্যালট পেপার যখন আসবে সেখানে তারা হামলা করে, বোমাবাজি করে ব্যালট পেপার নিয়ে দেখাবে, এই দেখুন নির্বাচন কিভাবে হবে। আজকে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, আজকে বিভিন্ন সেন্টারে হামলা করে এবং বিভিন্ন সেন্টারে তারা আক্রমণ করে বিভিন্ন সেন্টার নির্বাচন বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আজকে আন্তরিক। অতএব আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে সকল বিষয়ে আপনার দৃষ্টি রেখে যাতে অতীতের মতো এই ঢাকা 2 আসনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে, এটাই আমার অনুরোধ থাকবে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার এই আহ্বান থাকবে। আমি যেটা সন্দেহ করেছি, যেটা শুনেছি, সেটা আমি তুলে ধরলাম। অবশ্যই প্রশাসন সে ব্যাপারে দেখবেন, ব্যালট আনার সময়, নির্বাচন চলাকালীন সময়ে কিভাবে বন্ধ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই কিছু অস্ত্রশস্ত্র পেয়েছেন আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা এবং আমাদের অন্যান্য বাহিনীর ভাইয়েরা। আমি অনুরোধ করব আরো দেখুন কোথায় কি আছে, এবং বোমা তৈরি করে অন্য জায়গাতে বোমা এনে নির্বাচন বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং বানচাল করার চেষ্টা হচ্ছে এবং হামলা করার চেষ্টা হচ্ছে, ব্যালট পেপার নিয়ে আসার সময় হামলা করার চেষ্টা হচ্ছে। অতএব আমাদের প্রশাসন, আমি জানি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নির্বাচন কেরানীগঞ্জবাসীকে, ঢাকা 2 আসনকে, আমিনবাজার ভাকুরদা তেঁতুলজোড়াকে, ঢাকা 2 আসনকে জনগণকে উপহার দিবেন, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার বিশ্বাস, এই আস্থা তাদের প্রতি আমার রয়েছে। অতএব এই আস্থা রেখে আমি অনুরোধ করব যাতে কোনো ধরনের নির্বাচন বানচালের কোনো অপচেষ্টা সফল না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে।